নির্দেশের 3 নম্বরটা হইল ইতা ইজিল কুরবা, আর আপনি অধিকার আদায় করবেন, কর্তব্য পালন করবেন নিকট আত্মীয়দের প্রতি। আপনার যারা আত্মীয়, আপনার যারা প্রতিবেশী, এদের এক অধিকার আপনাদের আছে। এই প্রসঙ্গে আমি এক হাদিস পাঠ করছি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস উল্লেখ করলেন, আরো বিভিন্ন হাদিসের কিতাব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লাইসাল মুমিনুল্লাযী ইয়াবিতু শাবআনা ওয়া জারুহু জাইউন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যে উদর পূর্তি করিয়া, পেট ভর্তি করিয়া খাইয়া দাইয়া শোয়, ঘুমায়, আরাম করে, আর তার প্রতি বেশি একটা মানুষ উপবাস যাপন করে। এই জাতীয় মুসলমান কোনদিন কামিল মুসলমান হতে পারবে না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে যে আমি আজকে ভালো গোশত মাছ দিয়ে, রকমারি খাদ্য দ্রব্য দিয়া পেট ভর্তি করি খাইয়া ঘুমাইলাম। আমার গ্রামের, আমার পাড়ার, আমার মহল্লার, আমার পাশের ঘরের লোকটাও অন্তত খাইবার পাইল কিনা, এই খবর নেওয়া মুসলমানের ইসলামী কর্তব্য, আল্লাহর হুকুম। এইটা না করলে আপনি মুসলমান নাই, আপনার নবী না করলে মুসলমান নাই। আপনি পত্রিকার বড় করে মুসলিম নাম লেখলে আর ভোটার লিস্ট মুসলমানের নামের তার নাম লেখলে মুসলমান হয়ে যাবানি, আর মুসলমানের কবরস্থানে দখল করলে মুসলমান হওয়া লাগবে না। নবী তো গোসা লাগবে না উম্মত রে, যে আমার উম্মত। ও ভাই তোরা কই না কথা, মুসলমানি যে প্রচার করলা দুনিয়া, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই তো স্বীকার করতে আপনি তার উম্মত বলিয়া, তাই যদি কই আমার উম্মত নাই, তে সারা জগৎবাসী আপনারে মুসলমান বললে মানা যাইবনি? আল্লাহ এটা গ্রহণ করবানি? তাইলে সেই নবী কইতা, লাইসাল মুমিনুল্লাযী ইয়াবিতু শাবআন, শাবআন মানে পেট ভর্তি করে যে খায়, ওই ব্যক্তি মুমিন হইতে পারে না যে পেট ভর্তি করে খায়। ও জারুহু জাইউন, আর তার প্রতিবেশী একটা মানুষ ভুকা ক্ষুধার্ত অনাহারে রাত কাটায়, সেই ব্যক্তি মুমিন হইতে পারে না। হইল ইসলাম। দুনিয়ার মানুষের দেখাই আমরা যে এই হলো মুসলমানের নাম। নেই এর ব্যাখ্যা তার এক জায়গায় আল্লাহ নবী ফরমাইতা, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যে যার জিহ্বা এবং হাতের আঘাত থেকে আরো এক মুসলমান নিরাপদে থাকে। ইবনে হিব্বানের বর্ণনায় আসতেছে আরো এক মানুষ নিরাপদে থাকে, শুধু মুসলমান থাকলে চলবে না। কাজেই আপনার পাশে, আপনার দেশে থাকা অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও আপনার জুলম, সিতম, টর্চারিং, অন্যায় ব্যবহার হইতে নিরাপদে থাকতে হইব যদি আপনি মুসলমান হইতে হয়। এই প্রসঙ্গে আরো এক হাদিস আল্লাহ নবী ফরমায়, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যে ব্যক্তির মধ্যে আমানতদারি নাই, শুধু ফ্রড আর ধোঁকা, যার মধ্যে প্রতিশ্রুতি পালনের মানসিকতা নাই, শুধু ধোঁকা আর প্রতারণা, সেই ব্যক্তির কোনো ঈমান ইসলাম নাই। কারণ আপনি যদি কইন আমি 40,000 টাকার পশু দিয়ে কুরবানি দিছি, আমি মুসলমান নাই, দেখে মুসলমান মানা যাইতো না। মুসলমানের মালিকে হইতে আপনি মুসলমান নাই, লা ঈমানা, এর ঈমানও নাই। বাকি ব্যাখ্যা বাদে করিয়া মুসলমানের ধর্মটা ঢুকবা, এটা করার কথা। বলে আমরা শব্দের অনুবাদ বুঝি, এটা দমকিমূলক কথা, এটা শাসানিমূলক কথা। বুঝলেন কথা ভাই? এইভাবে আরে হাদিস পড়ছিলাম, ওটার অনুবাদ করিয়া এবার টুকরা যাই গিয়া লক্ষ্য রাখুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, মান নাকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযাল ইয়াওমা ফিন নাস লাকাসীর। ক্বালা ওয়া সায়াকুনু মিন বাদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইলা, যে মানুষ হালাল রিজিক খাইব, পাক পবিত্র আহার গ্রহণ করব, সুন্নত আর নবীজির আদর্শের উপরে আমল করব, আর আমিনান নাস, মানুষ জাত নিরাপদে থাকবো, মামুন থাকবো, সুরক্ষিত থাকবো, বাওয়াইকাহু, তার জুলুম, তার টর্চারিং, তার অন্যায় অত্যাচার হইতে মানুষ জাত নিরাপদে থাকবো, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি বেহেশতে ঢুকবো। সুবহানাল্লাহ।